হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। গেস হোয়াট, আজকে আমি যাব দেখতে সার্কাস। আমি আমার দিনে শুরু করি ওভারনাইট সোকড ওয়াটার দিয়ে। একটা গ্লাসে আমি ভেজাই জিরা, মেথি, মৌরি, সেই ওয়াটারটা নিই। তারপরে আমি আরেকটা গ্লাসে ব্ল্যাক রেইজন আর কেসার ভিজিয়ে রাখি। জিরা মৌরির জলটা আমি নর্মালি নিই, বাট যেটা আমি কেসার আর ব্ল্যাক রেইজনটা ভিজিয়ে রাখি সেটা শীতকালে একটু গরম করে উষ্ণ গরম জল করে তার মধ্যে হানি দিয়ে খাই, আর গরমকালে নর্মালি ইউজুয়ালি কনজিউম করে নিই। দেখতেই পাচ্ছ হানি শেষ হয়ে গেছে, তবুও একটুখানি আছে, আর একদিন চলে যাবে আমার। এই হানিটা আমি অ্যাপেলো ফার্মেসি থেকে নিয়েছিলাম। ফার্স্ট টাইম আমি অ্যাপেলো ফার্মেসির হানি নিয়েছি, বাট আমার ভালোই লাগলো। কোনো অ্যাডেড সুগার তো লেখা ছিল না, বাট সব কিছুতেই অ্যাডেড সুগার থাকে অলরেডি। সো কিসমিস আর কেসারের জলটা একটু হালকা কুমকুমে গরম করে নিয়ে সেই জলটা হানির সাথে মিশিয়ে খেয়ে নিই। এটা উইন্টারের জন্যই, সামারে এটা করি না আমি, গরম জল খাই না আমি সামারে খুব একটা। আর ওই কিসমিসগুলো আলাদা করে খাবো, পুরোটাই কিন্তু খাওয়া যায়, চাইলে ফেলেও দিতে পারো, আমি খেয়ে নিই, শুধু শুধু ফেলে লাগবে। আর এটা ভীষণই টেস্টি লাগে। হানি দিয়ে কেসারের একটা হালকা স্মেল, কিশমিশের একটা হালকা মিষ্টি ভাব, পুরোটাই অসাম লাগে। আর যেহেতু এই ড্রিঙ্কটায় কেসার আছে, ব্ল্যাক রেইজন আছে, তাই এটা স্কিনের জন্য খুবই উপকারী। তোমরা দেখতেই পাচ্ছ আমার স্কিনটা কত গ্লো করছে। আফটার ড্রিঙ্কিং ডিটক্স ওয়াটার আমি আধ ঘন্টার একটা ছোট্ট ব্রেক নিই, একটু যোগা করি সামথিং, তারপরে আমি ব্রেকফাস্ট করি। তো ব্রেকফাস্টে আমি আজকে ব্রেড খাবো আর চা খাবো অল্প। ইউজুয়ালি আমি চাটা রোজ খাই না, তবে আজকে একটু ইচ্ছে হলো, সো আমি চায়ে দিয়েছি তুলসী পাতা, লবঙ্গ, আদা আর যষ্টি মধুর গুঁড়ো। সো ঠান্ডার জন্য এটা রামবান বলা যেতে পারে। আর আমার একটু ঠান্ডা লেগেছে বলে এইটা চা কম কাঢ়া বেশি, সো এটা খাচ্ছি। আর সাথে আমি 3টে ব্রেড নিয়েছি। ব্রেড আমি রোজ রোজ খাই না, এক একদিন এক এক রকমের ব্রেকফাস্ট থাকে। আজকে আমি ব্রেড খাবো বিকজ আমার মাঝে মাঝে ব্রেডটা ভালো লাগে। সো আমি একটু পিনাট বাটার নিয়েছি। ব্রেড, পিনাট বাটার দিয়ে, আর সুইটনেসের জন্য জ্যাম। আমি আবার একেবারে মিষ্টি ছাড়া খেতে পারি না পিনাট বাটারটা, অদ্ভুত লাগে। আমি জানি না, খালি খালি পিনাট বাটার অনেকেই খায়, বাট আমার ভীষণই অদ্ভুত লাগে। সো আমি জ্যাম দিয়ে খাই, না হলে কখনো কখনো যদি খুব ইচ্ছে হয় তো চকলেট সিরাপও দিয়ে দিই, ওটাও বেশ ভালো লাগে। আই নো ইটস নট দ্যাট হেলদি, সকাল সকাল এত সুগার, বাট এটা রোজকার না, কখনো কখনো ইচ্ছা হয় তো এটা খাই, কখনো স্মুদিটা বেশি আমি খাই। আর তার সাথে আমি রোজ সকালে নিই সিডস লাইক পাম্পকিন সিডস, ফ্ল্যাক্স সিডস, সানফ্লাওয়ার সিডস আর চিয়া সিডসটা ভিজিয়ে রাখি। আজকে ভিজিয়ে রাখা হয়নি তাই নেবো না, আজকে শুধু সিডস নেবো। হ্যাঁ, তার সাথে আমন্ড নিলেও খুব ভালো হয়, বাট আমার আমন্ড বাদামটা শেষ হয়ে গেছে, সো আজকের জন্য এইটুকু। এদিকে আমার কারা চাও রেডি, আমি এখন ব্রেকফাস্ট করবো। সো দিস ইজ মাই ফেভারিট টাইম ইন দ্য ডে, মর্নিং ব্রেকফাস্ট টাইম উইথ হ্যারি পটার বুক। হ্যাঁ, সেই হ্যারি পটারের বইটা যেটা আমি কিনেছিলাম, ব্লগে শেয়ার করেছি তোমাদের সাথে, বাট এখনও শেষ করে উঠতে পারিনি, এখন আমি মাঝামাঝি সময় আছি। আর এটা আমার টেডি বেয়ার সুইটলি বসে বসে দেখছি, আর এটা আমার ব্রেকফাস্ট। এখন অলমোস্ট 10টা সাড়ে 10টা বাজে। যেহেতু আমি আজকে সার্কাস যাবো, তাই লাঞ্চের প্রিপারেশনটা এখনই করে রাখছি। গাজর, বিন, সুইট পটেটো এগুলো ছোটো ছোটো করে কিউব করে কেটে নিয়েছি, আর তার সাথে একটু পালং শাক কুচিয়ে নিয়েছি। এর সাথে আমি কিছু ডাল দেবো, মুসুরির ডাল, মুগ ডাল মিক্স করে দিয়েছি। কাটা পালং শাকগুলো একবারে দিয়ে জল দিয়ে আমি বসিয়ে দেবো। রেডি আমার সবজি সেদ্ধ ডাল, এর মধ্যে আমি ওটস দিয়ে খেয়ে নেবো, বা এটা খালিও খাওয়া যায়। সো দ্যাট ইজ মাই লাঞ্চ ফর টুডে। সো আমি এখন জারাতে আছি। হ্যাঁ, তোমাদের স্টোরিটা বলছি আমি কেন জারাতে এসেছি। আমি হঠাৎ করেই একটু বাজারে বেরিয়েছিলাম কয়েকটা জিনিস নিতে, আর আমার তখনই ফোনে দেখি একটা মেসেজ এসছে। আজকে বিকেলেই আমার একটা দিদির, খুব কাছের একটা মডেল ফ্রেন্ড দিদি বলতে পারো, ওর বার্থডে, আর ওর বার্থডেতে আমাকে যেতেই হবে অবভিয়াসলি। সো আমি ওই বাজারে যেই অবস্থায় ছিলাম সেই অবস্থাতেই বেরিয়ে আমি জারাতে চলে আসলাম ওর জন্য কিছু একটা কিনতে। সো এই দুটো টপ আমার খুব পছন্দ হয়েছে। আরও দেখছি, আমি দেখতেই পাচ্ছ আমার হাল কীরকমভাবে, মানে একটা নর্মাল একটা টি শার্ট পরে যেরমভাবে হোক আমি জারাতে চলে এসেছি। অলওয়েজ প্রেফার জারা। অনেক আজীব গরিব জিনিস থাকলেও জারাতে সত্যি মেয়েদের কালেকশনটা খুব ভালো, আর এখন অনেকটা অফারেও চলছে। যদিও আমি অফার ছাড়া সব রকমেরই যেটা পছন্দ হচ্ছে নিয়ে নিচ্ছি। আর সব থেকে খারাপ যেটা লাগে যে অলরেডি আমি 6-7টা টপ তুলে নিয়েছি। ওর জন্য কি নেব সেটা জানি না, আমার যেটা পছন্দ হচ্ছে আমি তুলে নিচ্ছি সেখানে অ্যাজ অলওয়েজ। যে আমি ওখানে ওর জন্য চয়েস করতে গিয়ে নিজের জন্য প্রচুর জামা চয়েস হয়ে গেছে, তার মধ্যে এইটা একটা। আমাকে কেমন লাগছে প্লিজ আমাকে কমেন্ট করে জানিও, আমি কিনে ভুল করলাম কিনা। আর এই জিন্স জামাগুলো সব আমি কিনে নিলাম নিজের জন্য। আমি ওই দিদিটার জন্য কিনতে এসে নিজের জন্য 8,000 টাকা শপিং করে নিয়েছি। আমি জানি না আমি বাড়ি গিয়ে দুঃখী হব কি খুশি হবে, আই ডোন্ট নো। আমি, তোমরা দেখতেই পাচ্ছ অলমোস্ট এক ব্যাগ শপিং করে আমি বাড়ি ফিরছি। হে ভগবান, আমি কি করতে আসলাম আর কি হয়ে গেল আমার সাথে, এই জন্য আমি শপিং করতে আসি না। সো এখন আর দুঃখ করে লাভ নেই, বাড়ি গিয়ে ফ্রেশ হয়ে খেয়ে দিয়ে আমি অজন্তা সার্কাসও দেখতে যাব, তারপরে আবার বাড়ি ফিরে ফ্রেশ হয়ে আবার আমাকে বার্থডে পার্টিও অ্যাটেন্ড করতে হবে।
সো ফাইনালি আমি চলে এসেছি অজন্তা সার্কাসে। আই এম সো হ্যাপি অ্যান্ড আই ওয়াজ সো এক্সাইটেড অ্যাট দ্য সেম টাইম। আমি লাইফে ফার্স্ট টাইম সার্কাসে আসছি সার্কাস দেখতে। আই এম রিয়েলি সো এক্সাইটেড। মানে আমি এই প্ল্যানটা পরের দিনও করতে পারতাম। এখন ফুল জানুয়ারি মাসটা পাটুলির প্লেগ্রাউন্ডে সার্কাসটা আছে, বাট আমি আজকে ফিক্স করেছিলাম, সো আজকেই দেখতে হবে আমাকে। টিকিট প্রাইস এখানে 200, 300, 400 আছে। 200গুলো একদম পেছনে, 300টা একটু মিডিলে, আর 400টা একদম সামনে। সো আমি 300 টাকার টিকিটটা কেটেছি বিকজ আমার মনে হচ্ছে ওই ডিস্টেন্সটা ঠিক আছে। একদম 400 টাকারটা একদম মুখের সামনে থাকে, ভীষণ ইরিটেটিং লাগে, মাথাটা অনেক উঁচু করে দেখতে। সার্কাসের ভেতরে ঢুকছি এখন আমি। দেখতেই পাচ্ছ খুব বড় করে সুন্দর করে সাজানো হচ্ছে। আর শো টাইমিং প্রতিদিন দুপুর 1টা, বিকেল 4টে আর সন্ধ্যা 7টা। পুরো জানুয়ারি মাসটা অজন্তা সার্কাস হচ্ছে পাটুলি প্লেগ্রাউন্ডে আছে। যে কোনো দিন তোমরা গিয়ে দেখতে পারো। টাইমিংটা তোমাদের বলে দিলাম, পুরো জানুয়ারি মাস থাকবে। এখন অলমোস্ট খালি আছে, বাট খুব তাড়াতাড়ি কিন্তু ফিল হয়ে যাবে। মানে মোটামুটি লোকজন ছিল। আর ওনাদের সাথে কথা বলে শুনলাম যে স্যাটারডে সানডে করে বেশ ভালো ভিড় হচ্ছে। দিস ইজ মি, হ্যাপি অ্যান্ড সিম্পল। আমি একটু সিম্পল লুকে থাকতে পছন্দ করি বিকজ শ্যুটের সময় এত মেকআপ হয়, ওই জন্য নর্মাল টাইমে আমি উইদাউট মেকআপ থাকাটা বেশি প্রেফার করি। সো ফাইনালি আমাদের এখন সার্কাস স্টার্ট হয়ে গেছে। আমি আর বেশি কথা বলবো না, তোমাদেরকে দেখাই সার্কাসের সব খেলা। ভেতরে কিন্তু খাবারও নিয়ে আসা যায়। আমি তো চিপস নিয়ে এসে দারুণ এনজয় করেছি। প্রত্যেকটা শিল্পীর জন্যই হ্যাটস অফ, কিন্তু তার থেকেও বেশি যারা ব্যাক স্টেজে থাকে, লাইক ওই ছেলেগুলো যেইভাবে দড়ি ধরে টেনে রেখেছে, ওদের পুরো ব্যাপারটা কন্ট্রোল করছে, ওদের জন্য কিন্তু একটা হ্যাটস অফ। আর প্রতিটা খেলাই খুব ভালো। মানে আমি ফার্স্ট টাইম দেখলাম, হ্যাঁ এখন কোনো রকমের প্রাণী অ্যানিমেল ইউজ করতে দেয় না আই গেস সো, বাট ওরা সব মানুষ দিয়েই খেলা হয়েছে। প্রত্যেকটা মানুষই আলাদা আলাদা ট্যালেন্ট দেখিয়েছে, তাদের খেলা দেখিয়েছে। আর প্রত্যেকটা খেলাই খুবই সুন্দর ছিল, অদ্ভুত ছিল। এক একজন আরেকজনের থেকে ডিফারেন্ট খেলা দেখিয়েছে। সো আমার তো ভীষণই ভালো লেগেছে। তোমরা গিয়ে একবার দেখে আসতে পারো। আগেরটা তো ওয়াও ছিলই, কিন্তু এইটা আমার ভীষণই ভালো লেগেছে। একটা ইউনিক গেম। এইটা যে এই মহিলাটি করছিলেন তিনি অনেকটাই বয়স্কা একজন, বাট এই ট্যালেন্টটা সত্যিই ইউনিক ছিল। লাস্টের গেমটা অসাধারণ ব্যালেন্স ছিল। ইভেন এই গেমটাও ব্যালেন্সের অসাধারণ নিদর্শন। আমি জানি না এখানে কতটা বোঝা যাচ্ছে ক্যামেরাতে, বাট তরোয়ালের মতো 3টে বড় বড় ছুরি ছেলেটা একবারে ভেতরে ঢুকিয়ে নিল, আবার সেটা বের করলো। টিভিতে অনেকবারই এই টাইপের খেলা দেখেছি, বাট সামনাসামনি দেখে সত্যি গাটা কেমন শিরশির করে উঠলো।
আমি আজকে 80% খেলার ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম। আর যারা সামনাসামনি দেখতে চাও পাটুলি গ্রাউন্ডে চলে যেও, পুরো জানুয়ারি মাসটা থাকবে। টাইমিং আমি শুরুতেই ব্লগে বলে দিয়েছি। সব থেকে শেষে সবচেয়ে আকর্ষণীয় খেলাটা এখনও বাকি আছে, সেটা প্লিজ দেখো শেষ অবধি, তাই জন্য আমার ভিডিওটা কিন্তু দেখতেই হবে। সবাই খুব ভালো, বাট শি ইজ ইনক্রেডিবল। প্রথমে ফ্রি ফলটাও খুব ভালো করেছিল, তারপরে বাকি প্রত্যেকটা খেলাই ভালো দেখাচ্ছে মেয়েটা। দিস ইজ কল্ড ট্যালেন্ট, রিয়েল ট্যালেন্ট। মানে চোখের মধ্যে আটার পট্টি দিয়ে তারপরে কিন্তু চোখ বাঁধা আছে। প্রতিটা খেলাই খুব সুন্দর, খুব রিস্কি। ওনারা সত্যি খুব 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 খাটনি করেন। ওনাদের প্রতি, শিল্পীদের প্রতি শ্রদ্ধা অনেকটাই বেড়ে গেল। যাই হোক, আমার আজকের দিনটা খুবই ভালো গেল। আমার এখন তাড়াতাড়ি বাড়ি যেতে হবে, ফ্রেশ হয়ে রেডি হয়ে রাত 8-9 নাগাদ আবার আমি বার্থডে পার্টিতে অ্যাটেন্ড করবো। সো বার্থডে পার্টির ব্লগটা আমি মিনি ব্লগে শেয়ার করছি, তোমরা দেখে নিও। অলমোস্ট 80% খেলাই তোমাদের সাথে আমি শেয়ার করলাম। আজকের দিনটা পুরোটা শেয়ার করলাম। তোমাদের আমার ভিডিও কেমন লেগেছে প্লিজ আমাকে কমেন্ট করে জানিও। আর ভালো লাগলে ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই।